তৃণমূল ওয়ার্ড সভাপতিকে গুলি, উত্তেজনা জগদ্দলে। থানার ঢিলছড়া দূরত্বে তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো জগদ্দলে। সূত্রে খবর, গুলিতে মৃত্যু হয়েছে ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাহের। জানা গেছে, মৃত তৃণমূল নেতার বাড়ি জগদ্দলের পালঘাট রোডের বজরং পরিষদের কাছে। বাড়ির সন্নিকটে জগদ্দল থানার নিকটে বুধবার সকালে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি 35 বছরের অশোক কুমার সাহ। অভিযোগ, দুষ্কৃতীরা আচমকা পায়ে হেঁটে এসে অশোককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। অভিযোগ, এলাকার অবৈধ হুকিং ঘিরে তৃণমূলের গোষ্ঠী কাজিয়ার জেরে এই ঘটনা নিয়ে মৃতের ভাই প্রদীপ কুমার সাউ বলেন, ভাটপাড়ায় 12 ও 16 নম্বর ওয়ার্ড জুড়ে অবৈধ হুকিং চলছে। হুকিংয়ে যুক্তদের থেকে পুলিশ প্রতি মাসে টাকা নেয়। প্রদীপের অভিযোগ, দাদা থানার সামনে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিল। তখন সুজল, সাহিল সহ 5 জন অতর্কিত হানা দিয়ে দাদাকে গুলি করে। তারা আরও অভিযোগ, যাদের এনআইএ খুঁজছে তারাই দাদাকে গুলি করেছে। ওদের থেকে টাকা নেয়, পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। গন্ডগোলটা কি নিয়ে? হ্যাঁ, কিছু নেই, আমার সাইবার ক্যাফে আর কিছু নেই। গুলিটা চললো কখন? চললো 1 ঘন্টা আগে। কে তখন দোকান খোলা ছিল এইখানে না ওইখানে চায়ের দোকানে 4 নম্বর মোড়ে। হ্যাঁ, 4 নম্বর মোড়ে চলেছে। হ্যাঁ, চা খেয়েছিলেন। হ্যাঁ, আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে, আর 5-6 জন আছে। এখন কলকাতা গেছে। কলকাতা আমি জানি না, ছোট ভাই নিয়ে গেছে। কোথায় লেগেছে? হ্যাঁ, পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবে। অশোক কুমার সাউ। হ্যাঁ, 40 35। হ্যাঁ, 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি। এখন সাইবার ক্যাফে আছে। আমার নাম প্রদীপ কুমার সাউ। হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, পুলিশ, সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য। এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ টাকা নেয় সবে। হ্যাঁ, শুনুন, আর পুলিশ এখন নাই সবাইকে খুঁজছে। শুনুন, নাই সবাইকে খুঁজছে, আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ জগদল থানা, ভাটপাড়া থানা সব পুলিশ টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, সব পুলিশ টাকা নেয়। এইখানে সব ঘুরছে, সব এনআই খুঁজছে, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। এই জগদল থানা, ভাটপাড়া থানা পুরো টাকা নেয়। পুরো হুকিং লাইন চলছে, পুরো 12 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, পুরো হুকিং লাইন চলছে। হ্যাঁ, না না, তৃণমূল গন্ডগোল নেই। ও আছে এইখানে নেতা, পাশের লোক আছে, জানেন। গুলিকাণ্ড নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, কলাবাগান জুটমিল লাইন, তিনসুতিয়া লাইন দুষ্কৃতীদের আঁকড়া হয়ে উঠেছে। থানার ঢিলছড়া দূরত্বে চায়ের দোকানে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ পুরোপুরি উদাসীন। তার দাবি, প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর যারা গুলি চালিয়েছিল তারাই অশোক সাউকে গুলি চালিয়েছে। বাংলায় কি চলছে সে আপনারাও জানেন, ব্যারাকপুর কি চলছে আপনারা দেখছেন। এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে 10,000 15,000। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা। পার্টির তরফ থেকে পার্থ ভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে। ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয়। এই যে আজকে গুলিটা চললো, ঠাকুর করুক বেঁচে যাক, যেই হোক, শত্রু হোক বন্ধু হোক, কিন্তু এই ছেলেটা অশোক সাউ 2 বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো, একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে, ওটা রেপিস্ট ছিল। তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল কি আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল, মনে আছে? বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল। সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া, সোনুয়া, রাজ পাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা, এরা ওখানে জেজেআই জুটমিল লাইন, এংলো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন, যে এংলো ইন্ডিয়ার জুটমিলেরই একটা অংশ আছে, ওখানে
জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা আছে, সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলিশ লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়, ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে, নাম করা চায়ের দোকান। তৃণমূলে অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারল। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায়, পার্থভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আচ্ছা, ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে। ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে, ক্রিমিনাল তখন কারো কথা শুনে? এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে। আমি তো আগেও বলেছি, এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে, এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায়। আজকে সেই অবস্থা। আপনার মনে আছে একটা ঘটনা, একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল। তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। কি হলো তাদের? কিছু হলো? আজকেও যারা যে গুলি খেয়েছে তারা বলছে যে আমার বাড়ির লোককে, আমার ভাইকে, আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে, রাজ পাণ্ডের সঙ্গে থাকে, টিপুয়ারা এরা গুলি মেরেছে। এই তো প্রকাশ্যের ব্যাপার আছে, এখানে তো কোনো লুকোনোর ব্যাপার। স্থানীয় বাসিন্দারা বলছে যে হুক চলে, টাকা নেয়, পুলিশও টাকা নেয়। আরে বাবা, পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি, কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে, আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিমবাংলার মধ্যেই হয়, আর কোথাও হয় না। পুলিশ টাকা খায় এটা সবাই জানে, কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অবধি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায়। কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে, পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই, পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন, ক্রিমিনালদেরকে দেয়, প্রোটেকশন দেয়। সেইখানে আপনি কি আশা করতে পারেন? ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া বলেন, চায়ের দোকানে 3 জন অতর্কিত হানা দিয়ে স্থানীয় যুবক অশোক কুমার সাউকে গুলি করে। গুলি তার পিঠে লাগে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হামলাকারীরা একটা বোমাও ফাটায়। পুলিশ কমিশনার আরও জানায়, 2023 সালে ফেব্রুয়ারি মাসে ওই যুবককে আক্রমণ করা হয়েছিল। তার দাবি, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে শীঘ্রই ঘটনার কিনারা করা হবে। 3 জন এখানে চা দোকানে আসেন। তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বও চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে ফরवरी 2023 एक बार और अटेम्प्ट হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক, ও স্থানীয়, তার ছোট ভাই ও মারা গেছে। আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই। আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই
এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা সম্ভব না। এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট, সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি। এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা করব। থ্যাংক ইউ।